ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আমরা যে কথা বলে যে খবর দিয়ে আজ আমরা শুরু করেছিলাম যে লোকাল ট্রেন গতকাল থেকেই চলতে শুরু করেছে দীর্ঘ 7.5 মাস পর, এবং লোকাল ট্রেনে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কোথাও স্টেশনে ভিড়, কোথাও আবার দূরত্ববিধি মানা হচ্ছে। চলন্ত ট্রেনে সেখানে কিন্তু বেশ কিছু জায়গার ক্ষেত্রে যাত্রীদের দূরত্ব একেবারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আমরা সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, কিছুক্ষণ আগে তুমি হাওড়া থেকে শ্রীরামপুর গিয়েছিলে, এবার শ্রীরামপুর থেকে হাওড়াগামী যে ট্রেনে তুমি রয়েছো সেখানে কিরকম যাত্রী সংখ্যা রয়েছে, দূরত্ববিধি মানা কি সম্ভব হচ্ছে? দেখো, 8টা 22-এ শেওড়াফুলি লোকালে আমরা এই মুহূর্তে রয়েছি এবং শ্রীরামপুর থেকে হাওড়ার দিকে যাচ্ছি। দেখাতে বললাম আমার সহকর্মী প্রবীরকে ছবিটা, যে দূরত্ববিধি সেটা কিন্তু মানা সম্ভব হচ্ছে না। কারণ যেহেতু ট্রেন যখন আসলো শ্রীরামপুর স্টেশনে, সেখান থেকে দেখা যাচ্ছে একেবারে যে স্টেশন থেকে ট্রেনে যাত্রা শুরু করে সেখানেই কিন্তু আসন সংখ্যা একেবারে পূর্ণ হয়ে যায়, এবং যে আসন সংখ্যা 50% থাকার কথা সেটা কিন্তু পূর্ণ হয়ে যায়। একেবারে গেটের সামনে ছবিটা দেখাতে বলবো সহকর্মী প্রবীরকে, এবং ট্রেনের মধ্যে অর্থাৎ লোকাল ট্রেনে যে স্বাভাবিক দৃশ্য দেখা যায় অন্য সময় অর্থাৎ কোভিড কালের আগে, সেই দৃশ্যই কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, বদলেছে, প্রত্যেকের মুখে মাস্ক রয়েছে, প্রত্যেকের মুখে মাস্ক লাগিয়ে কিন্তু এই মুহূর্তে ট্রেনে যাত্রা করছে। যে 3টা করে যে সিটে বসার কথা ছিল 2 জন করে, সেখানে কিন্তু 3 জন করেই বসছেন। কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে নেবো এই জায়গায়। এই যে অনেককে দেখা যাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছেন, দাদা দাঁড়িয়ে যেতে হচ্ছে এবং দেখা যাচ্ছে 3 জন করে সিটে বসে রয়েছে, কি বলবেন? না, 3 জন করে আছে, ঠিক আছে। 4 জন করে না বসলেই হবে, গায়ে গায়ে তো বসছে না, এটা ঠিক আছে। 2 জনে যায় 3 জন বসলে কোনো অসুবিধা নেই। দাদা, কি চাইছেন আপনারা? যাত্রীরা 3 জন তো বসার কথা না, 2 জন বসার কথা। আমি চাই ট্রেন আরো যেন বাড়ানো হোক, যাতে যাত্রীদের সুবিধা হয়, যাতে এই 3 জনের 2 জনের সিটে যেন 2 জনই যেতে পারে। একেবারে যাত্রীরা যেমনটা জানাচ্ছে, এবং গতকালকেও আমরা দেখিয়েছিলাম যে ট্রেনের সংখ্যা যাতে বাড়ানো হয়, এবং সেই মতোই কিন্তু আজকে তুমি জানো ভবানী ভবনে রেল রাজ্য বৈঠক রয়েছে যাতে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়। যাত্রীদের সঙ্গে কথা বলে নেবো। দাদা, অফিস টাইমে আপনারা ট্রেনটা অত্যন্ত ভরসার, অফিস টাইমে ট্রেনটা অত্যন্ত দরকার, কিন্তু গায়ে গায়ে যেতে বাধ্য হচ্ছেন। এটা শেওড়াফুলি লোকাল বলে একটু ফাঁকা আছে, নাহলে অন্যান্য গাড়ি আমরা গায়ে গায়ে দাঁড়িয়ে এই গায়ে গায়ে বসে যাই। ট্রেন বাড়ালে একটু ভালোই হয়, আমাদের সুবিধা হয়, ডেলি প্যাসেঞ্জারদের পক্ষে খুব সুবিধা হয়। অর্থাৎ যে দূরত্ববিধি, সেই দূরত্ববিধি কিন্তু এই মুহূর্তে মানা সম্ভব হচ্ছে না। একেবারে ভেতরের ছবিটা আরো একটু দেখাতে বলবো সহকর্মী প্রবীর সামন্তকে, দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ, ট্রেন দীর্ঘদিন বন্ধ ছিল, 7.5 মাস পর ট্রেন চলাচল শুরু হলো। অনেক কিছুই বলা হয়েছিল, রাজ্য রেল দুজনেই বৈঠক করলো, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দূরত্ববিধি অর্থাৎ কোভিডের যে দূরত্ববিধি, যে বিধির কথা বলা হচ্ছে, সেই বিধি যাত্রীদের একটাই বক্তব্য, কাজ সেক্ষেত্রে ট্রেনের সংখ্যা যদি বাড়ে তাহলে কিন্তু ভিড়টা অনেকটাই কমবে, তেমনটাই যাত্রীরা মনে করছে। আমরা এবার চলে যাব বর্ধমান স্টেশনে আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণদের কাছে। কমল কৃষ্ণ, আমাদের পার্থপ্রতিম যেমনটা দেখালো, ট্রেনের ভেতরে সামাজিক দূরত্ব বজায় রাখা পুরোপুরি সম্ভব হচ্ছে না। তুমি স্টেশনে রয়েছো, সেখানকার ছবিটা কি? আমি যদি দেখো বর্ধমান স্টেশনে যেটা সকাল থেকে যেটা চিত্র, বর্ধমান থেকে যেটা হাওড়াগামী পথ এবং রেল লাইন ট্রেনগুলি চলছে, গতকালের যে চিত্র আমরা দেখেছিলাম সকালবেলার দিকে যেগুলো হাওড়াগামী ট্রেন, সেই তুলনায় কিন্তু যাত্রী সংখ্যা নেই। আজকেও সেই চিত্র কিন্তু আমরা দেখতে পেলাম যে ট্রেনের ভেতরে কিন্তু যাত্রী সংখ্যা খুব একটা বেশি নেই, যেহেতু এটা বর্ধমান প্রথম স্টপেজ এবং পরবর্তী ক্ষেত্রে হাওড়ার দিকে ট্রেনগুলি যত যাবে তত কিন্তু যাত্রী সংখ্যা বাড়বে, এবং সেই সময় বোঝা যাবে যে আজও যে সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্স সেটা মেনটেন করা সম্ভব হচ্ছে কিনা। কিন্তু কালকের যে পরিস্থিতি দেখেছিলাম যে বর্ধমান স্টেশনে প্ল্যাটফর্মে ঢোকার মুখেই তাদের প্রথমে থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে এবং তারপর স্যানিটাইজ দেওয়া হচ্ছে, এবং একদম পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে মাস্ক ছাড়া কোনো রকমভাবে ঢোকা যাবে না, যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক দেওয়া হচ্ছে, এবং রীতিমতোভাবে স্টেশন চত্বরের ভেতরে রেলের তরফে এবং বাইরে হচ্ছে জেলা প্রশাসনের তরফে কিন্তু প্রচার করা হচ্ছে এবং সমস্ত রকম সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এবং বর্ধমান স্টেশনে কিন্তু যেটা আমরা দেখতে পেলাম কিছুটা ভিড়, যখন বর্ধমান প্ল্যাটফর্মে হাওড়ার দিক থেকে কোনো ট্রেন যখন আসছে তখন কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেটা খুবই সাময়িক সময়ের জন্য, কারণ ট্রেনটার যাত্রীরা নামার পর যতক্ষণ তাদের স্টেশনের বাইরে যেতে সময় লাগছে সেই সময়টা কিন্তু যে ফুট ওভারব্রিজ আছে, ফুট ওভারব্রিজে
কিছুটা হলেও ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যে আমরা সকালবেলা 7:22 কডলাইন লোকাল দেখেছি, এখন বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি 8:46 মেল লাইন লোকাল হাওড়াগামী, সেখানে দাঁড়িয়ে আছি। কিন্তু আমরা ট্রেনের ভেতরেও যখন আমরা দেখছি যে খুব বেশি পরিমাণ যাত্রী কিন্তু এখনো পর্যন্ত সকালের দিকে হাওড়াগামী ট্রেনে কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। ধন্যবাদ কমল। পার্থ তোমাকেও ধন্যবাদ। অর্থাৎ বিভিন্ন রকমের যে মিশ্র ছবি দেখা যাচ্ছে, তার মধ্যে একদিকে বর্ধমান স্টেশন মোটের ওপর কিন্তু ফাঁকাই রয়েছে, কিন্তু আজ সকালেই দক্ষিণ 24 পরগনার মল্লিকপুর স্টেশন, সেখানে কিন্তু রীতিমতো যাত্রীদের বচসা বেঁধে যায়। ছোট স্টেশন, যাত্রী সংখ্যা তুলনায় অনেক বেশি, কিন্তু সেখানে যেটা দেখা যায় টিকিট কাউন্টারে সকাল থেকেই লম্বা লাইন এবং ভিড় হওয়ার কারণেই যাত্রীদের মধ্যে অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আরপিএফ এর সঙ্গে যাত্রীদের বচসা হয়। যাত্রীদের অভিযোগ, পৌনে 7টা নাগাদ একটি কাউন্টার খোলা থাকায় ভিড় হয়ে যায়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় টিকিটের লাইনে। শেষ পর্যন্ত টিকিটের কাউন্টারের সামনে ভিড় নিয়ন্ত্রণে আনে আরপিএফ। चलो गए